অর্থাৎ শুভেন্দু অধিকারী দাবি করছেন ওই অঞ্চলে বিজেপির ভোট বাড়তে পারে বলে বিজেপি নেতা তাপস বারিককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। ওন্দা বাজারে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, কোন কোন দাবিকে সামনে রেখে মিছিল করছেন শুভেন্দু অধিকারী? দেখো, একেবারেই দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন এবং রাস্তার দুধারে বিজেপির কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা একেবারে জড়ো হয়ে রয়েছেন। তারা শুভেন্দু অধিকারীর মিছিল দেখার জন্য শুভেন্দু অধিকারী হাঁটছেন এবং একেবারে রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ। এইখানে আজকে তাদের যে কর্মসূচি, তিনি প্রথমে গেছিলেন তাপস বারিকের বাড়িতে, সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং এখন তিনি যাবেন এই মিছিল নিয়ে ওন্দা থানা পর্যন্ত এবং সেখানে দাঁড়িয়ে সেখানে তিনি বক্তব্য রাখবেন। ওন্দা থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং শুভেন্দু অধিকারীকে সামনে রেখে রীতিমতন এই যে ছবি অজয় দেখাচ্ছে বারবার, যে মানুষের ভিড়, রাস্তার ওপরে প্রচুর মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, বিজেপির কর্মী সমর্থক তারা রয়েছেন, তারা রাস্তা দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মিছিল ওন্দা থানা পর্যন্ত জানাবে এবং সেখানেই কিন্তু কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী জানিয়েছেন ২৬ তারিখ পর্যন্ত তিনি সময় দিচ্ছেন প্রশাসনকে। ২৬ তারিখের মধ্যে কোনো ব্যবস্থা না হলে তিনি কিন্তু ফের রাস্তায় নামবেন, আদালতে শরণাপন্ন হবেন, আদালতে যাবেন এবং এই ঘটনার বিচার চেয়ে যতদূর পর্যন্ত যেতে হয় তারা যাবেন। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনাকে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নেতৃত্ব তারা অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছেন এবং তারা মনে করেন নির্বাচনের আগে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের গণ্ডগোল ক্রমশ বাড়বে এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী আজকে মন্তব্য করেছেন যে রাজ্য পুলিশের ওপরে তাদের কোনো আস্থা নেই। তারা মনে করেন রাজ্য পুলিশকে দিয়ে সুস্থ ভোট হওয়া একেবারেই সম্ভব না। আর সেই কারণেই কিন্তু তিনি দাবি করছেন যে একের পর এক এই ঘটনা ঘটছে এবং তার প্রতিবাদে তাদের রাস্তায় নামা। অজয় ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে একেবারে শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবং সঙ্গে বিজেপির কর্মী সমর্থক তারা ওন্দা থানা পর্যন্ত যাবে এবং সেখানেই বিক্ষোভ সমাবেশ। যদিও শুভেন্দু অধিকারী বারবার দাবি করেছেন যে তারা এই বিক্ষোভ সমাবেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ, তারা কোনো গণ্ডগোল আজকে অন্তত করবেন না। তবে ২৭ তারিখের মধ্যে যদি এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। ঘটনার প্রতিবাদে এবং পুলিশ এখনো কেন ব্যবস্থা নিচ্ছে না, দুদিন পরও কেন এখনো অধরা মূল অভিযুক্তরা, এই দাবিতে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী বাঁকুড়ার ওন্দা থেকে। অন্যদিকে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।